নমস্কার, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমাদের আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, তবুও ছাদে দাঁড়িয়ে আছি, খুব ভালো লাগছে। যখন বৃষ্টি খুব হচ্ছে তখনও বিরক্ত লাগছে, জামা কাপড় শুকোচ্ছে না বলে। আবার বৃষ্টি না হলেও এতটাই গরম রাখছে, তখন আর পারা যাচ্ছে না। এইভাবেই চলছে। যাই হোক, একটু বৃষ্টি হলে ভালো হয়, খুবই গরম রেখেছে। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আমি এখানেই জল ঢালবো। আর আমাদের পাড়ার সমস্ত ছেলেরা গেছে ব্যারেজ থেকে জল আনতে, আজকে ঢালবে এখানে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমাদের এই গাছগুলোতে কত ফুল ধরেছে দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদের। দেখো কত ফুল ফুটেছে, এগুলো কিন্তু লাগানো হয়নি, নিজের থেকেই হয়েছে। খুব সুন্দর লাগছে, তাই না? খুব জোরে বৃষ্টিটা শুরু হলো, এই যে দেখো, ভালো লাগে, মনে হচ্ছে একটু বিদ্যুৎ দিচ্ছে। চলো নিচে যাই। আর এই যে বর্মশা এইমাত্র ডিউটি করে বাড়ি ফিরলো, আর ডিউটি করে বাড়ি ফেরার পথে একদম সবজি বাজার, ফলের বাজার সব করে ঘর ঢুকেছে। কাল রাতেই ফোন করে বলে দিয়েছিলাম আসার সময় একটু ফল আর মন্ডা এইসব নিয়ে আসবে, কারণ পুজো দেবো বলে। আর সাথে একটু নিমকি আর একটু চানাচুরও নিয়ে এসছে, কারণ চানাচুর আর নিমকিটা শেষ হয়ে গেছে, সন্ধ্যাবেলা একটু খেতে লাগে, তো সেই জন্য এটা নিয়ে এসছে, আনতে বলেছিলাম। আর নিয়ে এসছে আনারসটা অনেক দিন ধরেই বলছিলাম যে একটু নিয়ে আসবে, অনেক দিন ধরে খেতে মন যাচ্ছে, তো সেই জন্য আনারসও নিয়ে এসছে। আর এই যে সবজি বাজার যা যা দেখতে পাচ্ছ এইসব সবই নিয়ে এসছে। আর সবজি বাজার করলে ও কুমড়োটা আনবে, ও কুমড়োটা খেতে খুব ভালোবাসে, ওই রাতে রুটির সাথে খেতে খুব ভালোবাসে, ওই জন্য কুমড়োটা আনেই যখনই সবজি বাজার করে। আর এই সকালবেলার দিকে সবজি বাজার করতে গেলে না একদম টাটকা সবজিটা পাওয়া যায়, ওই জন্য যেদিন নাইট ডিউটি থাকে সেদিন একদম বেশি করে সবজি বাজারটা করে নিয়ে আসে, টাটকা সবজিটা পায় বলে। কিন্তু আজকে একটু কমই আনতে বলেছিলাম, ওই জন্য কয়েকটাই নিয়ে এসছে সবজি, কারণ বেশি আনা থাকলে না নষ্ট হয়ে যায়, তারপরে সেগুলোকে ফেলে দিতে হয়, ওই জন্য বলেছি একটু কম কম করে নিয়ে আসবে। আর যদি বাকি পরে লাগে তো তখন এখান থেকে কিনে নেব। কিন্তু এখান থেকে কিনলে কি হবে জানো তো, টাটকা সবজিটা প্রথমত পাওয়া যায় না, আর দ্বিতীয়ত দামটা অনেকটাই বেশি থাকে সবজির, তো সেই জন্য ওইখান থেকেই নিয়ে আসে। কিন্তু তাও বললাম এত জিনিস নষ্ট হচ্ছে, তো বেশি নিয়ে এসো না। চানাচুর আর নিমকিটা একবারেই কৌটোতে ঢেলে রেখে দিলাম, তাহলে কাজ একটা মিটে গেল। আর এই লুজ চানাচুরগুলো না বাজারে একটা দোকান থেকে নিয়ে আসে, টক ঝাল মিষ্টি চানাচুরটা। আর এই চানাচুরটাতে তুমি যেমনভাবে চাইবে বানিয়ে দেবে ওরা, মানে তোমরা যদি চাও যে বাদাম বেশি করে দিয়ে বানাতে, তো বাদাম বেশি করে দিয়ে বানিয়ে দেবে, গাঠিয়া বেশি করে চাইলে গাঠিয়া দিয়ে দেয়। তো আমাদের যখন এই চানাচুর নিয়ে আসা হয়, ওদেরকে বলা হয় যে গাঠিয়া আর বাদাম দিয়ে বানিয়ে দিতে, তো ওরা বেশি করে গাঠিয়া আর বাদাম দিয়েই বানিয়ে দেয় চানাচুর। আর এইদিকে প্যাকেট খোলার সাথে সাথেই অংশ 3বার এই নিয়ে নিমকি খাওয়া হয়ে গেল। আর আমি একবার নিয়েছি বলে মিস্টার গোস্বামী ওখান থেকে বলছে মা ছেলে মেলে সব শেষ করে দেবে, ওই জন্য হাসছিলাম। আর এখানে দেখো পাড়ার ছেলেরা সবাই জল নিয়ে চলে এলো, ওরা ব্যারেজ থেকে জল আনতে গিয়েছিল, তখন তো বললামই। ওরা প্রথম সোমবারটা ব্যারেজ থেকে জল নিয়ে এসে এখানে ঢালে, আর একবার যায় তারকেশ্বর, আর একবার যায় আড়া শিব মন্দির। আর আমার কোথাও যাওয়ার ক্ষমতা নেই, আমি বাড়ি থেকেই ঢালবো, কি করব। ভোলেনাথে পুজো করিয়ে আসার পর আমাদের ঘরের কুলদেবতা রাধাকৃষ্ণেরও পুজো দেওয়া হয়েছিল, তো এটা তারই প্রসাদ। আর এটা খেয়ে জল খাবো, তারপরে রান্নার দিকে যাব। আর আজকে ঘরের দুয়ারেই এসেছিলো পোস্ত বিক্রি করতে, অনেক আগে একবার নেওয়া হয়েছিল এরকম পোস্ত ঘরের দুয়ারেই, তো পোস্তটা ভালো ছিল না, তো ওই জন্য নেবো না করছিলাম, কিন্তু দেখলাম যে সবাই নিচ্ছে, তাই মনে হলো যে নিই, তো নিয়ে দেখি কেমন হয়। আগের বারে নেওয়া হয়েছিল যখন, তখন পোস্তটা এতটাই খারাপ ছিল যে বাটি পোস্ত করে খেয়ে খেয়ে শেষ করতে হয়েছিল। এইবারে কি হবে জানি না, এখন দেখা যাক। এরপর এলাম রান্নার দিকে, বাড়িতে অনেকগুলোই টমেটো ছিল, তো সেই জন্য ভাবলাম টমেটো চাটনি করি একটু, ওই জন্য টমেটো চাটনি করলাম। কিছু খেজুরও ছিল, সেই খেজুরগুলো দিয়ে দিয়েছি খেতে, তাহলে ভালো হবে।
বাঁকুড়া থেকে এসে এই বিয়েবাড়ির কার্ডটা ওনারা একটু আগে এসেছিলেন, চলে গেলেন। এটা হচ্ছে মায়ের বাপের বাড়ির তরফ থেকে, মানে আমার শাশুড়ির বাপের বাড়ির রিলেটিভ আর কি। আর সাথে নিয়ে এসেছিলো প্যাকেট ভর্তি রসগোল্লা। সত্যি দেখেই লোভ লাগছে এখনই আমার, কারণ আমি মিষ্টি খুব পছন্দ করি। আচ্ছা, আমার মতো মিষ্টি খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ওনাদের সাথে কথা বলতে বলতে ওই ফাঁকে আমি একবার এসে পোস্তটা চাপিয়ে দিয়েছিলাম। পোস্তটা হয়েও গেছে, এবার নামিয়ে নেবো। বাবা যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে ডিমের কারি খেতে চায় না, ওই জন্য বাবা ডিম সেদ্ধ রেখে দিয়েছি। আর এটা হচ্ছে মিস্টার গোস্বামীর জন্য, অল্প করে পেঁয়াজ রসুন দিয়ে ওর জন্য ডিমের কারি বানিয়ে দিলাম। রান্না মোটামুটি হয়ে গেছে, শুধু বেগুন দিয়ে একটু নিম পাতা ভাজবো আর ডাল হবে, বাস তাহলেই রান্না হয়ে যাবে। আর এখন আমি এখানে এলাম লেবু নিতে। গন্ধরাজ লেবু অনেকগুলোই হয়েছে আমাদের গাছে, তো সেখান থেকে দুটো নিতে এলাম। আমাদের বাড়িতে ভাত দিয়ে লেবু খেতে সবাই পছন্দ করে, শুধু আমি বাদে। আমার একদম ভাল লাগে না। তবে আমি কখন খাই শরবত দিয়ে খাই। তবে এই লেবুটা নয়, ছোটো পাতি লেবুগুলোর কথা বলছি, সেটা শরবত দিয়ে খাই। আর যখন আমার খুব শরীর খারাপ করে গা গুলায়, তখন আমার লেবুটা খুব কাজে দেয়। তো তোমাদেরও যদি কখনো গা গুলায় শরীর খারাপ লাগে, তোমরাও লেবু জল খেয়ে দেখতে পারো, দেখবে অনেকটাই ঠিক লাগছে। অনেক দিন পর আজকে বাড়িতে এসেছিলো বহুরূপী, ওনার কথাগুলো একবার শোনো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। आज श्रीलंका पूरा चाकार আছে দে দে মা শক্তি দে আর শক্তি সালা বন্ধ করবে রাম লক্ষণকে। যে রাম লক্ষণ করেছিল মোর পিতা অপমান, সেই ছলে আর বলে করবে গোসলে। তার পাশে কারিগর বন্ধ করে আর সেই পাতাল পুণ্যব আর দেব মায়া বলি। তো এই যে দেখো মিস্টার গোস্বামী খেয়ে পরে এবার ডিউটি যাবে, ওরই ভাতটা বেড়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার খাবার, আমি আর মা আজকে নিরামিষ খাবো, তো সেই জন্য এটা হচ্ছে শ্যামা চালের ভাত, কুমড়ো আলু ভাজা, মুগ ডাল ভাতে আলু সেদ্ধ আর হচ্ছে পাঁপড় ভাজা। তো এটাই ছিল আজকের আমাদের খাবার। কার আগে বলো, এই বলটা কার? কার? তোমার? মামার নয়? নয় তো? তোমার নাম কি? মামা নেবে না? আচ্ছা, তোমার নাম কি? তোমার নাম কি বলো, তোমার নামটা বলো। তোমার নামটা বলো, তাহলে বলটা দেবো। বলো। তিশান ব্যানার্জি। বাহ, যে বলটা নিয়ে কোথায় যাবে তুমি? বলটা ঘরে নিয়ে যাবে? কোন ঘরে? মামা বাড়িতে? হ্যাঁ, হয়তো মামা চলে এসছে। কি যে বলে, তো মামা বাড়িতেই তো আছিস। ওই মামা বাড়িটাই যাবি? ও আচ্ছা, চল দিয়ে আসি। কে খেলছে বল? তুমি? পারি এই দুপুরবেলা খাবার খাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম। এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে, আর এই খাবারটা কাকু অংশুর জন্য দিয়ে গেছে, লুচি আর ঘুগনি। অংশু গরম ফুলকো লুচিটা খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য একদম গরম গরম লুচি দিয়ে গেল। আচ্ছা, তোমাদের একটা জিনিস দেখায়, আমার অনেক দিনের ইচ্ছা ছিল এটা কেনার। দুদিন আগে বর্ধমান গিয়েছিলাম, তো তখনই কেনা হয়েছে। মিস্টার গোস্বামীকে বলা মাত্র কিনে দিয়েছে। তো একটা কেনা হয়েছে, আরও একটা দরকার, কারণ আমার দুটো নেওয়ার ইচ্ছা আছে। দুদিকে দুটো রাখবো, তো দেখতে ভালো লাগবে। তো চলো তোমাদের দেখায় জিনিসটা কি। এইরকম একটা লাল গোলাপের স্টিক আমার খুব ইচ্ছা ছিল, মানে ফুলদানি। আর এটা প্লাস্টিকের ফুলদানিটা কিনলাম। তো দেখো কেমন লাগছে, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমার খুবই পছন্দ হয়েছে। এখন ঘড়িতে রাত্রি 11:30টার মতো বাজে। এই মাত্র এলো মিস্টার গোস্বামী ডিউটি থেকে। খাবার বাড়ছি দুজনকার মতো, আর বাকি সবাইকার খাওয়া হয়ে গেছে। সবাই মোটামুটি শুয়েই পড়েছে, শুধু আমরা দুজন বাকিই আছি। তো আমরা খাবো। ভেবেছিলাম আজকে আমাদের বাড়িতে লুচি বানাবো, কিন্তু আর লুচি বানানো হলো না। সন্ধ্যাবেলার দিকে মাথাটা অসহ্য যন্ত্রণা হচ্ছিল, তো যার জন্য ওষুধ খেয়ে শুতে হলো। কয়েকটা রুটি বানিয়ে নিয়েছিলাম, রুটিটা বানিয়ে তারপর ওষুধ খেয়ে শুয়েছিলাম। তো এখন ঠিক আছি, এর জন্য খেতেও উঠলাম। তাছাড়া হয়তো উঠতেও পারতাম না খেতে, আর এতটাই মানে অসহ্য যন্ত্রণা হচ্ছিলো আর গাটা গুলাচ্ছিল। আর আজকে নিরামিষ ঘুগনিটা মাই বানিয়েছিল, খেতে বেশ ভালোই হয়েছে অংশু বললো, কারণ ওর তো খাওয়া হয়ে গেছে। ও এসে পরে বললো খেতে ভালোই হয়েছে। তো এই যে দেখো মিস্টার গোস্বামী এখন এসে পরে জামা প্যান্টও চেঞ্জ করেনি, জামা প্যান্টটা চেঞ্জ করে এসে খেতে বসবে। এই মাত্র খাওয়া দাওয়া শেষ করে ওপরে এলাম, অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো আজকের মতো টাটা।